প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আজ 7ই বৈশাখ। মাঠের চাষিরা সকলে ব্যস্ত ইরি ধান গোছাতে, যেহেতু সারা দেশে তীব্র তীব্র খরা চলছে। আজকের তাপমাত্রা ছিল আমাদের মহেশপুরে 39 ডিগ্রি সেলসিয়াস। সারাদিন মানুষ খুব কষ্ট করেছে। অনেক মানুষ মাঠে কাজ করতে পারে নাই, তারা বিকেলে এসে কাজ করছে, যেহেতু আবহাওয়া একটু নরম পড়েছে, হালকা বাতাস বইছে। তাও এখন তাপমাত্রা 38 ডিগ্রি তাপমাত্রায় আছে। খুব দ্রুত আবহাওয়া নর্মালে আসছে। আমি এসেছি আমাদের কচুর জমিতে সেচ দিতে। এই যে দেখতে পাচ্ছেন লতি, গত সপ্তাহ প্রায় এখান থেকে প্রায় 75 কেজির মতো আমি এই যাবৎ সংগ্রহ করেছি। এখন হয়তো এই জমিটা থেকে প্রায় 3 থেকে 4 মণ উত্তোলন করতে পারবো আশা করি। সময়ের কারণে লতি হারভেস্ট করতে পারছি না। তবে যারা বৈশাখে কচুর লতি চাষ করতে চান, তাদের জন্য এটা উপযুক্ত সময়। ইরি ধান কাটার পর যেগুলো নিচের জমি আছে, সাধারণত এইসব জমিতে জৈব সার দিয়ে যদি আপনি কচুর চারা রোপণ করতে পারেন, তবে প্রাকৃতিকভাবে বৃষ্টিপাতে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আষাঢ় শ্রাবণ থেকেই আপনি লতি পাবেন এবং প্রাকৃতিকভাবে গাছগুলো গ্রোথ করবে অনেক ভালো এবং পোকামাকড় কম থাকবে। লতি ওই সময় আরও হয়তো ভালো হতে পারে। আমাদের এই গাছগুলো মূলত প্রচণ্ড শীত এবং এই যে তাপদাহ, এটা সহ্য করে টিকে আছে। এই সময়টা গাছের বৃদ্ধির জন্য অনেক ঝুঁকিপূর্ণ এবং পোকামাকড়ের আক্রমণ বেশি থাকে। বিশেষ করে লেদা পোকাটা অত্যন্ত তাপদাহ থাকলে, খরা থাকলে লেদা পোকার আক্রমণ বেড়ে যায়। আমার অনেক গাছই লেদা পোকার আক্রমণ আছে। আমি গত 3 দিন আগেও লেদার পোকার ওষুধ দিয়ে গিয়েছি, একটু কমেছে, আবারও আগামীকাল হয়তো স্প্রে করতে হবে। লেদা পোকাটাই মূলত কচুর মূল পোকা, যেটা গাছটাকে একেবারেই সাদা বানিয়ে ফেলে। দেখতে পাচ্ছেন যে এগুলো লতি। আমি হয়তো আজকালকের ভিতরে হারভেস্ট করব, আশা করি ভালো কিছু আসবে। যারা চারা নিতে চান, চারা আছে, খুব ভালো ভালো চারা আছে, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। তবে অবশ্যই কচুর চাষ লাভজনক, কারণ এই যে ধরা দিল, এখন থেকে 7 থেকে 8 মাস একটানা আমি ফসল পাবো আশা করি। যারা আমার আগের চাষি আছেন তারা সকলে এমনটাই বলে আসছেন। তবে আমার চাষ দেখে নয়, যারা বাড়ির লতিরাজ একের চারা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, চারা লাগবে নিতে পারবেন ইনশাল্লাহ। এই ধরনের একটা লতি প্রায় 2 হাতের উপরে লম্বা ছিল। জমিতে সেচ চলছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।